12/6/2026 জীবনের একটি বিশেষ দিন। আমার মা আবার বিয়ে করলেন। এই কয়েকটা শব্দ লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মায়ের বিয়ের ছবি শেয়ার করেছেন তন্ময় হোসাইন। ছবির চেয়েও বেশি মানুষের হৃদয়ে ছুঁয়েছে তার লেখা কথাগুলো। কারণ এই সমাজে আমরা প্রায় দেখি একজন মা সন্তানের জন্য জীবন উৎসর্গ করেন, নিজের সুখ দুঃখ স্বপ্ন সব বিসর্জন করেন, কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার সাহস খুব কম মানুষই দেখায়। তন্ময় সেই সাহসটুকু দেখিয়েছেন। শুধু সাহসী নয়, দেখিয়েছেন পরিপক্কতা, মানবিকতা এবং মায়ের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। তন্ময় লিখেছেন, গত প্রায় 20 বছর ধরে তার মা একজন সিঙ্গেল প্যারেন্ট হিসেবে সংগ্রাম করেছেন। সন্তানদের মানুষ করার জন্য নিজের জীবনের অসংখ্য ইচ্ছা, স্বপ্ন, চাওয়া পাওয়া সব কিছু চাপা দিয়েছেন। আর এই দীর্ঘ সংগ্রামের পথ চলায় পরিবারও তাকে ভালোবেসেছে, সম্মান করেছে এবং সমর্থন দিয়েছে। সবচেয়ে সুন্দর বিষয় হলো তন্ময় তার মায়ের নতুন জীবন শুরু করার সিদ্ধান্তকে শুধু মেনে নেননি, বরং গর্বের সঙ্গে উদযাপন করেছেন। তিনি লেখেন, আমার মাকে নিজের জন্য একটা সিদ্ধান্ত নিতে দেখে আমি খুবই আনন্দিত। এই সুন্দর মানুষটি জীবনের সব সুখ পাওয়ার যোগ্য। কথাগুলো যতটা সহজ, এর গভীরতা ঠিক ততটাই বড়। একজন সন্তান যখন মায়ের একাকিত্ব বুঝতে পারে, মায়ের না বলা কষ্টগুলো অনুভব করতে পারে, তখন সেটি শুধু ভালোবাসাই নয়, সেটি এক ধরনের মানবিক পরিপক্কতা। আমাদের সমাজে একজন পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করেন, সেটাকে প্রায় স্বাভাবিকভাবেই দেখা হয়, কিন্তু একজন নারী, বিশেষ করে একজন মা, যদি বহু বছর পর নিজের জীবনের জন্য নতুন কিছু সিদ্ধান্ত নেন, তখন তাকে নানা প্রশ্ন, সমালোচনা এবং সামাজিক চাপের মুখে পড়তে হয়। অনেকেই ভুলে যান, মা হওয়ার আগেও তিনি একজন মানুষ। তারও অনুভূতি আছে, তারও একাকিত্বতা আছে, তারও ভালোবাসা পাওয়ার অধিকার আছে, তারও তো সুখী হওয়ার অধিকার আছে। একজন মা সন্তানের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে তাকে সারা জীবন নিঃসঙ্গতার শাস্তি ভোগ করতে হবে। তন্ময়ের মায়ের গল্পটিও তো তেমন। দীর্ঘ 20 বছর সন্তানদের দিকে তাকিয়ে একা থেকেছেন, সন্তানদের মানুষ করেছেন, ভবিষ্যৎ গড়ে তুলেছেন। হয়তো নিজের অনেক ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা খারাপ লাগা, হাসি কান্না সবকিছুই তিনি উৎসর্গ করেছেন। আজ যখন সন্তানরা বড় হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, তখন তিনি নিজের জীবনের জন্য একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন। এবং সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, সন্তান তার পাশে দাঁড়িয়েছে। এটি শুধু একটি বিয়ের গল্প নয়, এটি একজন মায়ের আত্মত্যাগের গল্প, এটি একজন সন্তানের পরিপক্কতার গল্প, এটি ভালোবাসা, সম্মান এবং মানবিকতার গল্প। সমাজের অনেক মানুষের জন্য এটি একটি শিক্ষা, কারণ আমরা প্রায় মায়েদের ত্যাগকে স্বাভাবিক মনে করি, কিন্তু তাদের সুখকে গুরুত্ব সহকারে দেখি না। তন্ময় হোসেন দেখিয়ে দিয়েছেন, সত্যিকারের ভালোবাসা মানে শুধু মায়ের ত্যাগ গ্রহণ করা নয়, বরং তার সুখের অধিকারকেও সম্মান করা। মায়ের জন্য শ্রদ্ধা, তন্ময়ের জন্য শ্রদ্ধা, এবং এমন সন্তান প্রতিটি মায়ের জীবনে আসুক। আর এই নতুন জীবনের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভালো থাকুক মায়েরা, ভালো থাকুক তার নতুন অধ্যায়, ভালো থাকুক সেই সন্তান যে মায়ের চোখের আড়ালে লুকিয়ে থাকা একাকিত্বটুকু বুঝতে শিখেছে। এমন গল্পগুলো আমাদেরকে মনে করিয়ে দেয়, মায়েরা শুধু মা নন, তারাও স্বপ্ন, তারাও অনুভূতি আর ভালোবাসা দিয়ে বেঁচে থাকা মানুষ।